কাঁকড়ার ঝোলও স্বাদে অনন্য, মশলাদার ও মন মাতানো বাঙালিদের খুব জনপ্রিয় খাবারের এর মধ্যে অন্যতম খাবার। এখানে ধাপে ধাপে কাঁকড়ার ঝোল বাড়িতে কিভাবে রান্নার হয় তা সম্পূর্ণ ভিডিও। উপকরণে এখানে 10 থেকে 15টি মাঝারি বা বট কাঁকড়া নেওয়া হয়েছে, আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন। এরপর কাঁকড়াগুলো পরিষ্কার করার জন্য কাঁকড়ার পা এবং খোলস আলাদা করে ধুয়ে নিতে হবে। পর কাঁকড়ার আবরণে লেগে থাকা ময়লা ও বালি ভালোভাবে ঘষে ধুয়ে নিতে হবে। পরিষ্কার হওয়ার পর একটি পাত্রে রেখে লবণ ও সামান্য হলুদ দিয়ে কাঁকড়াগুলো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। এরপর 4টি বড় আলু নেন, খোসা ছাড়িয়ে টুকরা করে কাটা। 3টি বড় পেঁয়াজ বাটা বা কুচি, একটি বড় টমেটো কুচি কর, হাফ চা চামচ আদা রসুন বাটা নিতে হবে, আপনারা পরিমাণ মতো নিতে পারেন। এরপর মশলা তৈরি করার জন্য নিতে হবে 2টি তেজপাতা, 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ গুঁড়া জিরা, 1 চা চামচ গুঁড়া ধনে, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ লাল মরিচ গুঁড়া, আপনারা বেশি ঝাল খেতে চাইলে বেশি দিতে পারেন, কমও দিতে পারেন। 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ চিনি নিতে পারেন বা নাও নিতে পারেন, পরিমাণ মতো লবণ, সরষের তেল বা সাদা তেল 1 কাপ ও মুড়ি 1 বাটি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এরপর ভাজা হবে আলু। একই তেলে আলুগুলো দিয়ে নাড়াচাড়া দিন, হালকা বাদামি রং না হওয়া পর্যন্ত ভেজে নিন, তারপর তুলে একটি পাত্রে রাখুন। এরপর কাঁকড়াগুলো ভাজাতে হবে, তার জন্য একটি কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল গরম করতে হবে। তেল গরম হলে ম্যারিনেট করা কাঁকড়াগুলো দিয়ে মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট ভাজতে হবে। ভাজা হলে কাঁকড়াগুলো তুলে নিতে হবে। পর মশলা তৈরি করতে হবে, তার জন্য কড়াইতে আরও 3 টেবিল চামচ তেল দিন, তেজপাতা ও গোটা জিরা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষান। টমেটো ও সামান্য লবণ দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন এবং এবার হলুদ, মরিচ, ধনে ও জিরা গুঁড়া দিন এবং ভালো করে কষান।
এবার ঝোল তৈরি করার জন্য চর থেকে 5 কাপ গরম বা ঠান্ডা জল দিয়ে নাড়াচাড়া করতে হবে ও ঝোল ফুটলে কাঁকড়া ও ভাজা আলু দিয়ে নাড়াচাড়া করুন। 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রান্না করুন। ঝোলও ঘন হয়ে এলে চিনি, গুড়, মুড়ি ও গরম মশলা ছিটিয়ে দিবেন। এরপর 5 মিনিট দম দিয়ে নামিয়ে নিতে হবে। এভাবেই তৈরি হলো সুস্বাদু মশলাদার কাঁকড়ার ঝোল। এবার খেয়ে দেখুন, স্বাদে মন ভরে যাবে কিনা বলে দিন।